হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হতে যাচ্ছে যে আপনারা একবার এটা ট্রাই করলে বারবারই ট্রাই করতে চাইবেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইল চিকেন চাপ। আর এই রেসিপিটা কিন্তু আমি একদম পারফেক্ট ওয়েতে হোটেলের মতোই তৈরি করেছি। যারা একদম পারফেক্ট হোটেলের স্টাইলে বাড়িতেই চিকেন চাপ তৈরি করতে চান তারা এই রেসিপিটা খুব ভালো করে ফলো করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের কাজে দিবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো চিকেন চাপ তৈরি করার জন্য আমি এখানে মুরগির ব্রেস্টের মাংস নিয়েছি, আর সেই সাথে আমি একটা মুরগির লেগ পিসও ব্যবহার করব। তো প্রথমে মুরগিটাকে কিভাবে প্রসেসিং করতে হবে সেটা আপনারা দেখে নিন। বলে তো আর বোঝানো যায় না, তাই পারফেক্টভাবে তৈরি করার জন্য আপনাদেরকে এটা সময় হাতে নিয়ে একটু দেখে নিতে হবে। যাদের কাছে মাংস থ্যাতলানোর হ্যামার আছে তারা কিন্তু এই ছুরির বদলে হ্যামারটাও ব্যবহার করতে পারেন মাংসটাকে ভালো করে থেতলে নেওয়ার জন্য। আর বাকি যে প্রসেসিং আছে সেটা আপনাকে ছুরি দিয়েই করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে ব্রেস্টের মাংসটা ভালো করে থেতলানো হয়ে গেছে। এখন আমি লেগ পিসটাকে থেতলে নিব। আর এটা আমি কি করে করছি সেটা আপনারা দেখে নেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে লেগ পিসটাও থেতলানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। আর মাংসগুলো কিন্তু আমি কাটার আগে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম। আমি এর মধ্যে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। এরপর মরিচের গুঁড়ি দিয়ে দিব ঝাল অনুযায়ী, বা 1 চামচের মতো দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 1/2 চামচের মতো লবণ ব্যবহার করেছি। জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। ধনিয়া গুঁড়ি দিয়ে দিব 1/2 চামচের মতো। গরম মশলা গুঁড়ি দিয়ে দিব 1/2 চামচের মতো। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এরপর আমি এখানে সরিষার পেস্ট ব্যবহার করে নিব। আর এদিকে আমি প্রায় 1 চামচের মতো সরিষার পেস্ট ব্যবহার করেছি। আর এটা কিন্তু অবশ্যই দিতে হয়, না হলে কিন্তু হোটেলের মতো ফ্লেভার আসে না। সয়া সস দিয়ে দিলাম 1/2 চামচের মতো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। তেল ব্যবহার করেছি প্রায় 3 টেবিল চামচের মতো। এখন আমি সবগুলো মশলা ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর আমার মশলা মাখানোর প্রসেসটা তো আপনারা দেখতেই পারছেন যে কীভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাংসগুলোর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পারছেন আমার এখানে মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি মাংসটা রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। মাংসটাকে এখন একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি চাপগুলোকে ভেজে নিব। আর চাপগুলো কিন্তু আমি আজকে বেসনে ভাজবো। আর এই চাপটা কিন্তু সবসময় বেসনেই ভাজা হয়। বেসন দিয়ে ভালো করে কোটিং করে তারপরে এই চাপটা দোকানে ভাজে। আমিও ঠিক সেম ওয়েতেই তৈরি করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাংসটাকে বেসন দিয়ে কোটিং করে নিচ্ছি। এই তো আমার এখানে একটা মাংস কোটিং করা হয়ে গেছে এবং আমি সেম ওয়েতে সবগুলো মাংস কোটিং করে নিলাম। এখন আমি মাংসগুলোকে ভেজে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে এখন আমি কিছুক্ষণ গরম হতে দিব। এরপর একটা একটা করে আমি চাপগুলোকে ছেড়ে দিচ্ছি। চাপটা ফ্রাই প্যানে দেওয়ার পর অপেক্ষা করব চাপটা হয়ে আসা অবধি, এবং আমি একটু সময় নিয়ে চাপটাকে ভেজে নিব। যেহেতু মাংসটা কাঁচা ছিল তাই হতে একটু সময় লাগবে। আমি চাপটা উল্টিয়ে দিয়েছি। আমি চাপটা যে পাশে উল্টিয়ে দিয়েছি সেই পাশটা ভালো করে ভেজে নিব। চাপটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিয়ে আরও এক পাশ ভেজে নিব। আর চাপটাকে আমি একদম লাল লাল করে ভাজবো। তবে এটা কিন্তু বেশি পোড়া পোড়া করা যাবে না, তাহলে খেতে কিন্তু টেস্টটা ভালো লাগবে না এবং আপনার পুরো চেষ্টাটাই বৃথা চলে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার চাপটা ভাজা হয়ে গেছে। এখন আমি চাপটা তুলে নিচ্ছি এবং এর উপর দিয়ে দেওয়ার জন্য আমি সামান্য একটু পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। আর দোকানেও কিন্তু এটা করা হয়। দেখবেন যখনই আপনি চাপ কিনতে যাবেন তার উপর দিয়ে অল্প হলেও পেঁয়াজ এবং মরিচের ভাজা দেয়া হয়ে থাকে। এই তো আমার চাপটা তৈরি করা হয়ে গেছে এবং খুবই সিম্পল ওয়েতে আমি আজকে চাপটা তৈরি করে দেখালাম, ঠিক যেভাবে হোটেলে তৈরি করা হয় এবং হোটেলের স্টাইলে। আর হোটেলের স্বাদ পেতে হলে কিন্তু এই রেসিপিটাই আপনাকে ফলো করতে হবে।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং ইফতার আইটেমেও কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারেন। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্টস অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।